পীর সাহেব বলে, বাবা এলেম শিখেছো, এখন হেলেমে শেখনি। বাবা এলেম গাড়ি গাড়ি শিখেছো, বিদ্যা শিখেছো, বুদ্ধি তোমার এখন হয়নি। ওরে বেটা, তুই চৈত মাসের ওয়াজ কেন মাঘ মাসে করতে গেলি? আরে ওয়াজ তো চৈত মাসে করা দরকার। চৈত মাসে যদি এই ওয়াজ করতিস বাবা, সে যেখানেই থাক না কেন, গাছতলায় পড়ে থাক, স্বামীরা তলায় পড়ে থাক, আর বাঁশতলায় থাকা, দড়িতে থাকা, সান ঘাটে থাক, থাকতো বাবার মসজিদে থাক, তোর কষ্ট হতো না। বাবা এলেম শিখলে হবে না, হেলেমের দরকার আছে। তাই ফুরফুরা আল হযরত মুজাদ্দিদ রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা এক মান আলে এলেমেরা 10 মান আকেল বাইদ, 1 মন বিদ্যা শিখলে 10 মান বুদ্ধি থাকা দরকার, তবেই তোমার বিদ্যা পরিচালিত হবে, পরিচালনা করতে পারবেন। আমার ভাইরা তাই বলছে, কোরআনিয়া মাথা শিখ করেছেন বাবা, এই আলেম মৌলবীরা যেন ঝগড়া লাগাতে না করে, এই মাথাকে পরিচালনা করবেন। তো আফসালে পীর দস্তগীর রহমাতুল্লাহ কি বলেছিলেন সে কথা বলার জন্য আমি ওয়াদা করে এসেছি, শুনুন। কোরআন হাদিস থেকে যুক্তিপূর্ণ এবং তাৎপর্যময় ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব বেশি ধরে নাকি একটু লজ্জা টজ্জা আমাদের লাগবে, তা বুঝতে পারলাম না। আল্লাহর নাম নিতে মিষ্টি খেতে মুখে ব্যথা হওয়া কখন উচিত গা? আল্লাহর নাম নিতে এত আমাদের কৃপণতা হবে কেন? এখনো তো মাদ্রাসার টাকা চাইনি, এখনো তো ধান চাল কিছু চাইনি, মা বোনদের কাছে সোনা দানা এখনো কিছু চাইনি, হাঁস মুরগি কিছু চাইনি, জায়গা জমি কিছু চাইনি, ধান চাল কিছু চাইনি, তো এত কৃপণতা কেন? আরে আল্লাহ নামের ধরে দিতে এত কৃপণ হবে কেন? আল্লাহ জিকির করতে আপনি আমি বসে আছি, এই ফেরেশতারা শুনে যাক। মৌলানা সাহেব আছেন, জিজ্ঞাসা করে দেখুন। অনেক হাদিস আছে, সে সমস্ত হাদিসের কথা বাদ দিলাম, একটি হাদিসের কথা বলি। আমরা যখন শেষ মোনাজাত করে যাব, আমাদের অর্থে বহু ফেরেশতা আছে, সেই ফেরেশতারাও বসে থাকে। শেষ মোনাজাত যখন হয়, ফেরেশতারা তখন কি বলে জানেন? আমি আপনি শুনতে পাইনি। ফেরেশতারা বলেন, কাদ গাফারাল্লাহু লাকুম যুনুবাকুম, ও আল্লাহর বান্দারা, ও 203 মাদ্রাসার আর সম্মুখে জালসার বান্দারা উঠে পড়ো, শেষ মোনাজাত হয়ে গেছে, আর থাকার দরকার নাই। আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজ হয় রাখছে আল্লাহর ফেরেশতারা তো সাক্ষী থাক যে আমরা আল্লাহর নাম করে জোর করে দিয়েছি। তোমাদের তো করেছি, জোর করে করেছি। এবার আসুন আমরা সেই ব্যারিস্টার ইকবাল কি বলেছিলেন মনে আছে? আজ আমরা সব হারা কেন হবো গো? ব্যারিস্টার ইকবাল বলেছিলেন, ও জমানে মে মা হো করে, ও জমানে মে मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार हुए तारके कुरान होकर। সেই যুগে তুমি বিশ্ববরেণ্য ছিলে, তুমি সম্মানিত ছিলে, মুসলমান হয়ে ইমানদার হয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, ও আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা, আজ তোমরা পদদলিত। চাকরি করে রাখলাম। হুঁশিয়ার ভাইয়ের আমার মোটামুটি কথা এ সম্পর্কে আজকে আমার বেশি বলার না। আমার বলা হচ্ছে যে হাদিসটা বলছিলাম মানে মাদ্রাসার কথা বলার কথা, সেই দিকে আমি এগিয়ে আছি। কারণ এ বলতে গেলে বাবা আবার রাত শেষ হয়ে যাবে। আসুন যে কথা বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, দেখো ওই নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, তো কোরআন না হলে তো নামাজ হয়, তো কোরআন পড়তে হবে নামাজের ভেতরে, তবেই তো সে মজা পেতে হবে, তবেই তো। 4 খলিফার 1 খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, শেরে খোদা বাবা আলী, নাম বলার সঙ্গে সঙ্গে সব আবার বৃদ্ধ বইটা সব বুঝতে পেরেছে। এই মাসের আগের মাস ওই 10 মুহররম চলে গেল, সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান বাবা আলী, বাবা মদিনার মসজিদে মাথা হেঁট করে 63 বছর বয়সে চাতানি মসজিদের এদিক থেকে ওদিকে হেঁটে কি যেন খুঁজে বেড়াচ্ছেন মহামূল্যবান একটা জিনিস। আল্লাহ নবী বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন সাবাবাকা কাবলা হিরমিকা। ও দুনিয়ার মানুষ 5টা জিনিসের পূর্বে মহামূল্যবান বলে জানো, বুড়ো হয়ে যাওয়ার আগে তোমার যুবক বয়সটা মহামূল্যবান সম্পদ বলে মনে করো। সেই যুবকদের কথা আল্লাহ রাসূল বলেন। হযরত আলী মাথা হেঁট করে খুঁজছেন, দূর থেকে একজন সাহাবী দেখেছেন যে আলী যেন মহামূল্যবান সম্পদকে হারিয়ে ফেলেছেন, তাই খোঁজাখুঁজি করছেন। এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর মাথা রাখলে ওয়ালাইকুম সালাম। দেখা যায় হুজুরের চোখ দিয়ে গন্ডদেশ বয়ে পানি বেরোচ্ছে, দরদর করে পানি পড়ছে। হুজুর আমি দূর থেকে দেখলাম আপনি যেন কি মহামূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছেন, তাই এখানে যেন অনুসন্ধান করছেন, সেইটা যেন আমার মনে হলো। হযরত আলী বললেন, হ্যাঁ বাবা তুমি ঠিক ধরেছ। বলে, হুজুর আপনি যদি বলতেন কি হারিয়ে ফেলেছেন, আমি একটু সাহায্য করে খুঁজে দিতাম। বলে, হ্যাঁ বাবা তুমি খুঁজে দেবে?
যদি দিতে পারো বাবা বড় ভালো হয়। বলে কিরকম? বলে হুজুর বড় ভালো হয়। বলে তুমি আমার একটু খুঁজে দিতে পারো বাবা? বলে হুজুর কি জিনিস হারিয়েছে বলুন। বলে বাবা বলবো কি, আল্লাহ রাসূল বলেছিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুসলমানদের জন্য মেরাজ। আল্লাহর সঙ্গে কথা বলা হয় নামাজে। হাদিস পাকে লেখা আছে তুমি যখন নামাজ পড়বেন কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বলেন আনতা আবুদাল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদত করবে কান্নাকা তারাহু, তুমি যখন আল্লাহকে দেখতে আরম্ভ করেছো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, খোদাকে তুমি যদি দেখতে না পাও মনে করো আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এই অবস্থায় তুমি নামাজ পড়ি। তো বাবা আমার যখন জওয়ান বয়স ছিল, আমার যখন যুবক বয়স ছিল, ও আল্লাহ রাসূলের সাহাবী শোনো, আমি এই মদিনার চাতানে এই মদিনার মসজিদে তামাম মানুষ এশার নামাজ পড়ে তারা বাড়িতে চলে গেছে, আর আমি এখানে আল্লাহু আকবার বলে খোদা প্রেমের 2 রাকাত নামাজ আমি পড়েছি। এই 2 রাকাত নামাজের ভেতর দিয়ে আমি পূর্ণ 30 পারা কোরআন শরীফকে ফজর পর্যন্ত খতম করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরে আমার ফিরিয়ে দিতে পারো আমার সেই জওয়ান যুবক বয়সটা। আমি সেই আলী এখনো বেঁচে আছি, সেই মসজিদ এখনো রয়েছে। এখন 2 ঘন্টা নামাজ পড়তে গেলে খোদা প্রেমিক নামাজ 3 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে পড়তে গেলে মাথাটা ঘুরে যায়, কোমর কন্টন করে পা গুলো দাঁড়াতে পারে না। ভাইরে আমার তাই খুঁজছি আমার সেই জওয়ান বয়সটা যদি একবার জীবনে ফিরিয়ে দাও, একবার প্রাণ ভরে আবার 2 রাকাত নামাজের ভেতরে কোরআনটা খতম করি। যারা হাজিরিন আমার ভাইয়া চিন্তা করেছেন আছি কোথায়, আছেন কোথায়? আল্লাহ নবী বলেন, ভবিষ্যতের কথা কিন্তু মনে রাখবেন, সে কথাটা পরে। আল্লাহ নবী বলেন কি, আর মসজিদগুলো সুন্দর সুন্দর মসজিদ হবে বাবা, মুসল্লি বিহানে বিরান হবে। 3টে জিনিস যখন হবে আল্লাহ নবী বলেন সেই সময় একটা জিনিস হবে বাবা। বললে এবারে কিন্তু আমার একটু ভয় আছে, তাদের বলতে হবে, কারণ হক কথা না বলে থাকা যায় না। উলামাউহুম শাররু মান তাহাতা দিনিস সামায়ে, আল্লাহর নবী বলেন সেই সময়ে এই যখন নামের মুসলমান হবে, কাজের মুসলমান পাওয়া যাবে না, নামের কোরআন থাকবে, পণ্যওয়ালা কম হয়ে যাবে, বাড়িতে ঘরেতে পড়তে পারে না, ভাইরা মুসল্লি কম হয়ে যাবে, মসজিদ বিরান হবে। আল্লাহ নবী বলেন 7 তবক আসমানের নিচে সবচেয়ে মানুষের ভেতরে যদি নিকৃষ্টতম মানুষ থাকে তাহলে আলেমের দল। তারা কারা? মাওলানা সাহেবরা, মৌলভী সাহেবরা। আত্মসমালোচনা। আমি তাই বলছিলাম যে ভয় আছে মাওলানা ভাইরা হয়তো আমাকে ধরতে পারেন। আমার ভাইরা এটা আল্লাহর নবী বলেছেন, কেন এই আলেমদের দ্বারা এই ঝগড়া ফসাদ বেরোবে, আর সেই ঝগড়ায় তারা লিপ্ত হবে, আল্লাহ রাসূল বলেছেন। তোমার ভাইরা সব আলেম কি না তা নয়, যারা সেই কাজ করে তারা। তাই আমি প্রায় বলে থাকি, আজ সে কথাটা শুনে যান দীর্ঘদিন পরে, আমি প্রায় বলে থাকি, এখানে বলেছি কিনা জানি না, যে বাবা আলেম মৌলবীরা আজকে আমরা সমাজ থেকে রসতলে দিলাম। আজ সমাজ থেকে রসতলে যদি আলেমরাই দিয়েছি, বাড়িতে এসে বিবিদের প্রতি অত্যাচার, মারামারি, হানাহানিতে হলে বাবা যা নিষেধ আছে কেটে মেরে টেরে শেষ পর্যন্ত কোনো কথা শুনি না, বাদ পেয়ে তোমার তাল্লাক থেকে সালাফান, যা বাবার বাড়ি ছেড়ে যা, 3 তালাক দিন থেকে বাবার চলে যান। 4 ছেলের মাসুকু বাবা, শেঠ ভাই ঝেড়েছি, লাঠি ঝেড়েছি, তো বাড়ির বাইরে চলে গেছে, তমাম পড়ার লোক জড়ো হয়েছে, জড়ো সব ঝেড়েছে যে আমি 3 তালাক দিই। তোর বাবার ছেড়ে যা, 3 তালাক তোর মতন বই চাইনি, যা। তো গেল বাবা, সে তো গ্রাম থেকে বেরিয়ে সে তো কাঁড়া কাটা করে। শেষ পর্যন্ত আলেম মাওলানার কাছে কি গ্রামে ছিল, যে বললো ভাই মাওলানা সাহেব কি হবে, এই বউ নিয়ে ঘর সংসার করা যাবে না, যাবে না। মাওলানা সাহেব বললে রে বাবু তুমি কি বলেছো? বলে আমি বলেছি যে এরকম হুজুর, আমি আগের মতো বলেছিলাম, আমার বউ কথা শুনিনি, তাই বলেছি যাও তোর 3 তালাক দিন, তোর বাবুরাও ছেড়ে যা। তো হুজুর এই বউ নিয়ে ঘর সংসার করা যাবে না, যাবে না? বলে না, ও বউ আর যাবে না, ও একেবারে হারাম হয়ে তোমার জন্য। বলে হুজুর কোনো রকমের হবে না। হুজুর দিকে মাওলানা মহিউদ্দিন সাহেব দেখে খেতে পড়তে দেখে বললে বাবা দেখো একটু রেট কিভাবে করতে হবে। বলে সে কিরকম? বলে একটু ঝালাই করে নিতে হবে। বলে হুজুর বুঝতে পারলাম না, তো ও তো বুদ্ধি পেলো না। বলে ও আর একজনের দিতে হবে, সে যদি দেয়া ছেড়ে দেয় তাহলে হবে। বলে হুজুরের 4 ছেলের মা শুদ্ধ, আর আমার বউ আর এতদিন তার নিয়ে ঘর সংসার করলাম। বলে হ্যাঁ বাবা তুমি যে অন্যায় করেছ তাই। বলে তো ও মৌলবীর কথা বাদ দাও, কেউ ফতোয়া নেয়। যতদিন দেখি সে ভাঙর থেকে আব্দুল খালিক ভাই আজ দেখি, এবার আস্তে আস্তে কানে কানে এসে বলে ভাই একটা কথা বলো। বলে কি? বলে ভাই মেয়েদের ওয়াজ একটু করবেন, আর মেয়েদের ওয়াজ তো করবেন বটে, কিন্তু ব্যাপার হচ্ছে কিরাম ব্যাপার। বলে ব্যাপার হচ্ছে হুজুর আমার একটুখানি কথা, আমি একটা কাজ করেছিলাম। বলে কিরাম কাজ, কি বল না? বলে হুজুর আমি বলেছিলাম রাগের মাথায় কথা শুনিনি, তো এইরকম তা সে 3 তালাক দিয়েছে, হুজুর থাকবে না কি? বলে তো সব কথা বাদ দে, টাকা দিতে পারবি 100 টাকা দিতে পারবি?
বলে হ্যাঁ হুজুর তা যদি হয় তা দিতে পারি, বউ দিতে পারবো তো? বলে হ্যাঁ সেই ব্যবস্থা তো যা, কাগজ নিয়ে আয়। কাগজ আনলো, আমি বললাম লেখ বাদা আমি ডিকটেট করছি কি? বলে হুজুর আমি আমার স্ত্রীকে বলিয়াছিলাম, সে অনেকবার আমার কথা অবদ্ধ থাকায় যে দেখো তুমি যদি পুনর্বার এই সমস্ত অন্যায় কাজ করো, আমার অবদ্ধ হও, তাহলে আমি তোমাকে 3 তালাক দিব। হুজুরি হাতে আমার স্ত্রী তালাক হইয়াছে কিনা, এই স্ত্রীকে লইয়া ঘর সংসার করা যাইবে কিনা, আমি ডিকটেট করলাম। এই ও দিলে বেড়া তালাক, আমি বললাম লিখে দিলাম, তার উল্টো যে না, এবার লিখে দিয়ে বললাম বর্ণনাকারীর বর্ণনা অনুসারে উহার স্ত্রী তালাক হয় না, ওই স্ত্রীকে লইয়া ঘর সংসার করা যাইবে বলে তো নাম একবার বড় আব্দুল খালিক করে দিয়ে 100 টাকা পকেট নিয়ে আমাদের চলে গেল। আপনি তো দলিল করে এটা রেখে দিলেন বগল করে, তারপর দিনে একবার হ্যাঁ পয়সা আছে টাকা আছে, এবার করলেন কি? এবার তারপর দিনই বললেন যে হ্যাঁ ঠিক আছে বউ আমি ঘর সংসার করবো। পাড়ার লোক বলে না হবে না, ওকে এক ঘর বলবো বেটা তোরা এক ঘরে কি করবি? বলে কারণ মৌলানা মহিউদ্দিন সাহেব বলবে তোর মহিউদ্দিন বাদ দিয়ে মৌলানা আব্দুল খালিক বলে গেছে এই তার দলিলটা। হ্যাঁ লিখে তাই এই আব্দুল খালিক হাতের লেখা ঠিক বুঝতে পারছি। তাহলে এখন উপায় কি? এখন এক আলেম বলে হবে আর এক আলেম বলে হবে না। ভাই আমার জাতি মেনেবেন না, আমি সত্যিকারের কথা সেটা বলছি। মৌলানা ঘরে যেন রাখবেন না, যেটা সমাজে হচ্ছে তাই আমি বলছি। তা এখন করবেন কি? তাই ঠিক তো কি করা যায়? তারপরে তো দুটো পয়সা দিয়ে থাকে তো বাস একসাথে খাইয়ে দিলাম। ও বাবা আপনি 10 টাকা 20 টাকা ধার দিলেন, আপনার দলে 20 জন হলো, ওনার দলে 20 জন, সেখানে সমাজ দুটো। বলে তোমার মতন লোক আমার সমাজে নাই বাইরে, তাতে কি হয়? বাস হয়ে গেল। বাবা এ তো সমাজকে দলাদলি তো আমরাই করেছি। তাই আমি বলছিলাম একজন কেমন দলাদলি করে শুনুন, মানে এই কোথাকার ফতোয়া কোথায় দিয়ে সমাজটাকে নষ্ট করেছে। আমার মতো অর্থমৌলবী এরাই করেছে সব। আমার ভাইরা আল্লাহ আলেম নিয়েছে সবচেয়ে খারাপ যদি কেউ থাকে তো আলেমের দল থাকবে। আমার একটা কথা বলি, হাদিস কোরআনের বাইরের কথা, কিন্তু এক ওলি আল্লাহ পীর সাহেব মানুষ বাবা, তো পীর সাহেবের সেই গ্রামের লোক সব ভক্ত। আর যেমন আমাদের কজনের নাম দেখে আপনার স্টারে এত অঞ্চলের লোক, আমরাও আপনাদের কাছে ধন্য, আমরাও আপনাদের কাছে গর্ব করি এই জন্যই যে আন্তরিক শুভেচ্ছা জানাই এই জন্য যে আপনারা আমাদের ভালোবাসেন আর এত রাত ধরে বসে আছেন। আবার বৃদ্ধ বাড়িতে সবাই রয়েছেন, এই জন্য আল্লাহ আল্লাহকে শুকরিয়া। তো আপনারা ভালোবাসেন বলেই তো আছেন। তার পীর সাহেব তার একটা গ্রামের সব বহু মুসলমান আর আবার বৃদ্ধ বাড়িতে সব তার মুরিদ, তারা অনেক হাজার টাকা চাঁদা তুলে দুজন লোক করে বেড়ায় যায় তো পীর সাহেব দাওয়াত করে আয়। তো পীর সাহেব দাওয়াত করতে গেছে, পীর সাহেব ডায়েরি খুলে 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 ফাঁক দেখে বলে বাবা আমার তো ফাঁক নেই, ওই 26শে মাঘ রোববার দাওয়াত থাকলো। বলে হুজুর একটু শীত বেলা হোক বাবা, আর ফাঁক নেই। তো আচ্ছা তাই হুজুর যাও গ্রামে খুব বলে দিয়ে গ্রামের লোকের সালাম বলো আর খুব প্রচার করো। প্রচার টচার করে একেবারে মহাসমারোহে জলসা করেছে। সেই জলসার দিনের দিন বাস স্টপে যে বাবা করেছে কি, ছেলে ছোকরারা পাকারির মাথায় কাগজ দিয়ে একবার নারায় তাকবীর আল্লাহ আকবার করে সেখানে গিয়ে হাজির 15, 20, 30 জন একবার। কারণ হুজুরকে মানে রিসেপশন করতে গেছে, যে সেখানে সম্ভাষণ জানাতে যে তারপরে দেখে খানিকক্ষণ পরে ওইদিকে হুজুর কেবলার হয়েছে কি বাড়িতে বাবা সেই সকাল থেকে পেট নামছে। পেট নেমে বেলা 8টা 9টা যখন হয়েছে তখন আর হুজুরের আসার মতো নাই। খলিফারে ডেকে বলছে, একটা খলিফা 12-13 বছরের এলমে জাহিরি বাতিনি সব শিখেছে। খলিফারে ডেকে বলছে বাবা খলিফা আব্দুর রহমান, বলে হুজুর, বলে এদিকে বাবা অমুক গ্রাম চেন? যে হুজুর। বাবা সেই গ্রামের দাওয়াত ছিল তুমি জানো? যে হুজুর। বাবা এক কাজ করো কি? বলে দেখো বাবা আমি তো যেতে পারছি না, এই তো অবস্থা অনেক ওষুধ টষুধ করলাম, পেট তো ধরে না বাবা, তা তুমি যাও সেখানে গ্রামটার লোক আমাকে খুব ভালোবাসে, আবার বৃদ্ধ বইতে সবাই, তুমি সেখানে যে এক কাজ করো আমার সালামটা বলে দিও, আমার দোয়াটা বলে দিও, আর অন্য কোনো সময় যাবো, আমার প্রাণ বড় যেতে চাই কিন্তু আমি যেতে পারছি না, কি করবো বলো আমার এই অবস্থা। তো একটা কাজ করো বাবা তুমি একটু ঠান্ডা মস্তিষ্কে সেখানে ওয়াজ করো, তাদের মহাপুত ওয়াজ যেন হয় ধীরে সুস্থে করো। বলে আচ্ছা। এবারে উনি হুজুর পীর ফিসার হুকুম নিয়ে একেবারে বাবা বগল দাবায় যায় নামাজটা দিয়ে চলেছে। বাস থেকে যেই নেমেছে ছেলে ছোকরা দেখে ওরে বাপে বাপ বর নাই এসে বয়রাটি এসে হাজির হয়েছে। মানে দাওয়াত করলেন পীর সাহেব এলো খলিফা। তখন সব আজকালকার যুগের ছেলে তো তারা বলছে একদল দুদল হয়ে গেল। একদল বলছে বলে কি বলে কারে আমরা নারায় থেকে আল্লাহ করতে এলাম, এলাম তো হুজুর কি নিতে, তো এলো তো খলিফা, তো আর কি হবে, চল যাই। এখন কটা বাজে দেখবি? বল তাই তো এখন তো সবে 2:15 হয়েছে। বলে এখনো সময় আছে, শিগগির চলো আমতলায় একটা টিপ দেখে আসি। টিপ মারা ভাই একদল হয়ে গেল। 12-14 জনের দল আছে, তারা টিপ মারবে, মানে বুঝতেই পারছেন আমার ভাইরা সিনেমা একটা দেখবে। শিগগিরি গেল তারা সিনেমা দেখতে আমতলায় যদি ছুটলো, আর একদল ভাই নারায় তাকবীর আল্লাহু আকবার হুজুর কেবলা কি জিন্দাবাদ করে বাড়ি এনে হাজির করলো। হাজির করে এবার হুজুর ওয়াজ নেশাতে উঠেছেন, রাত 8টার সময় উঠে ওয়াজ করছেন। আর আগে তো গজল সব হয়েছে, ওয়াজ করতে করতে বাবা রাত 1 ঘন্টা। ওইদিকে খলিফা সাহেবের সেই যারা ওই টিপ ডাকে ভাই তারা বলে চল না, এই তো এখন সন্ধ্যে 7টা মাত্র ওয়াজ তার মানে চল চল ওজু করে টিপও দেখা হলো, কলাও বাঁচা হলো, রথও দেখা হলো আর কি। টিপ দেখে এসে ওজু করে একবার টিভি মাথায় সুবি সাহেব বসে আছে সামনে সব এ ওয়াজ করছে। ওয়াজ করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা সব চুপচাপ করে নিথার ভাবে শনিবার তাই হুজুর খুব ভালো ওয়াজ করি। এবারে সেই তারা জওয়ান যুবক ছেলেরা বলে তখন কি করলাম সর্বনাশ করিস তো, এত বড় ভালো আলেন, এত বড় ভালো বক্তা, এত বড় ভালো লোক, তা আমরা এই তো অবজ্ঞা করে চলে গেছি, তো অন্যায় করেছি হাতাত। তারা ওয়াজ শেষ হোক তখন হবে। এখন হুজুর ওয়াজ করে একেবারে
বলে ওয়াজ শেষ করে কি হবে, হুজুর কাছে মাপ চাবো, আজকালকার ছেলে কি বলে মাপ চাইবি, বলে হুজুর আমরা মানে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলবো। বলে কিরকম, বলে হুজুর যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করবেন। বলে আচ্ছা সেই দড়ি দিকে হবে, হুজুরের দিকে ওয়াজ করে সব কালমার ওয়াজ, নামাজের ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ সব ওয়াজ করে শেষবেলা বলছে, পর্দার অন্তরালের মায়েরা বোনেরা খবরদার তোমরা জানো বাপ মার অবাধ্য হয়েও না, শ্বশুর শাশুড়ির অবাধ্য হয়েও না, স্বামীর অবাধ্য হয়েও না। মায়েরা বোনেরা জেনে রেখে দেন, আল্লাহ রাসূল বলেছেন স্বামী দিগকে আল্লাহ তাআলা বড় নিয়ামত করে তৈরি করেছেন। ও দুনিয়ার মেয়েরা, তোমরা যদি সারাটা জীবন স্বামীর পদদয়কে মাথার চুল দিয়ে মুছে দাও, তাহলে স্বামীর হক যথাযথ ভাবে আদায় হবে না। এমনি করে অনেক ওয়াজ করলেন করে তারপরে বলতে, শোনো মায়েরা বোনেরা তোমরা পর্দার ভেতরে থেকো। বলতে বলতে বললেন, মৌলানা সাহেব একটু কড়া দোষ দিয়ে বললেন, ফতোয়ার কিতাবে লেখা আছে সাউতুল মারআতি আওরাতুন, মেয়ে মানুষের গলার আওয়াজটাও যেন পর পুরুষে না শুনে, ওটাও পর্দার জিনিস। বলতে বলতে হুজুর মৌলানা সাহেব কড়া করে দোষ দিয়ে বলছেন এবারে যে বাবা মায়েরা বোনেরা তোমরা এমন ভাবে পর্দায় থেকো যেন তোমাদের পরিধেয় বস্ত্রটা কেউ না দেখে, তোমাদের পরনের কাপড়টাও যেন কেউ না দেখে, তোমাদের পরনের কাপড় যেন কেউ না দেখে। দিয়ে আল্লাহ আমিন করে মনোরাত করতে ঘরে গেছে। এবারে সেই ছেলে ছোকরা দলেরা হুজুর হুজুর যদি কিছু করে থাকে মাফ করতে হবে না। তারপর এদিকে বাড়িওয়ালা হুজুর দরিজে রয়েছেন, বাড়িওয়ালা ছুটে বাড়ির ভিতরে চলে গেছেন। বাড়ির ভিতরে যে ও বেগম সাহেবা যেই ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে তড়াক করে লাফ মেরে পড়ে বলে, যে হুজুর। বাড়িওয়ালার কি সর্বনাশ, যে সবুরের মা সে 13 ডাকে ডাক শোনে না, 15 বছর ধরে ঘর সংসার করি, আর আজকের যাই হোক ওয়াজে তাহলে একটা গুণ আছে, ওয়াজ দিচ্ছে তো আজকের একটা কি যে হুজুরের লাভ মেরে পড়েছে, যাক আমার জীবন সার্থক। ওয়াজ দিয়ে টাকা পয়সা খরচ হবে, যা হোক যা হবার হয়েছে, আজকের আমার জীবন সার্থক যে 13 বছর ধরে হ্যাঁ আর 13 ডাকে ডাক শুনে না, 15 বছর ধরে ঘর করে সবুরের মারলে, আর সেই সবুরের মা যেই বলেছি বেগম সাহেব আপনি লাভ মেরে পড়েছে, সামনে যে হুজুর কি খবর, বলে হুজুরের ভাতটাও শিখির 3 ঘন্টা ওয়াজ করেছে, বলে এই যে দিচ্ছি যদি খুলছি ভাতটা নিয়ে হাজির। হুজুরকে তো খাওয়ানো দাওয়ানো হলো, খুব সংক্ষিপ্ত করে বলছি। খাওয়ানো দাওয়ানোর পরে এবারে আস্তে আস্তে বলছে, ও বেগম সাহেবা আবার রান্না সরাতে গেলে, যে হুজুর। বলে ঠিকই রেছো। বলে কি খবর, বলে আমরা তো গরিব মানুষ, লেপটেপ তো কিছু নাই, কম্বলও নেই, একটা কাজ করে বলে কি বলে মোটা মোটা থেকে গোটা দিচ্ছে কেঁটা দাও, এই এত ঠান্ডা পড়েছে মাঘ মাসে 26 তারিখে বলার না শিগগির দাও, হুজুরের কষ্ট হবে। বলে হুজুর আপনি আমাকে যতই বলেন না কেন বাবা, হুজুর আপনার পায়ের ধুলো মাথায় রাখি, হুজুর আপনি কি ওয়াজ শোনেননি? বলে হ্যাঁ শুনিস তো। বলে শেষের দিকে, বলে ও তো তোমাদের কথা হচ্ছে, আমি বাড়িওয়ালার কত লক্ষ রাখবি দিচ্ছি। বলে হুজুর এই তো কথা। বলে কি কথা? বলে হুজুর বলেছে। বলে কি ব্যাপারটা কি, তুমি দেবে না, বিদেশে মানুষ মরে যাবে? বলে হুজুর মোটা বলুন আর পাতলা বলুন, আজকের রাতের জন্য আমি ওয়াজ যে আমল করব না, আমি আজকের ওয়াজ শুনেছি আর আজকের অবমাননা করবো তা হবে না। বলে কি ওয়াজটা কি বলো দিন, কি ওয়াজ শুনেন? বলে হুজুর বলেছে মায়েরা বোনেরা তোমাদের যেন পরনের পরিধেয় বস্ত্রটা, পরনের কাপড়টা যেন পর পুরুষে না দেখে। হুজুর আমার মোটা কাঁথা বলুন আর পাতলা কাঁথা বলুন, যে কোনো কাঁথা হোক না কেন, আমার তো সেই পুরনো শাড়ি দিয়ে সব সেলাই করা। তো হুজুর আমি পুরনো শাড়ি যদি কাঁথাটা আমি দিই তো হুজুরের কাছে প্রথম তো আমি পর্দা হয়ে গেলাম। বলে তো মহা বিপদে পড়েছি, হুজুর ওয়াজ করলে কেন? তো যাক গিয়ে ঘোড়ার ডিম হুজুর যাই করুক, হুজুরের গায়ে তো সে একটা চাদর ছিল, হুজুর তো দড়িয়ে বসে বলে আমার দুটো ভাত দেবে। বলে হ্যাঁ। হুজুর বসুন, ভাত খেয়েছে। বলে আমার একটা কেঁথা হবে? বলে হ্যাঁ। তো ঘরের অমনি একবার বসাই, ঘরের রাখে বাবা শুয়ে পড়েছে নিজে। হুজুর দিকে একটা কম্বলে বাবা একটা সেই চাদরের গায়ের চাদর বাবা তাও রাত ধরে সেই খোলা দড়িজের পরে কুটিয়েছেন। সকালবেলা ভোরবেলা উঠে সারা রাত ঘুমাই, বলে ভাই বলছে হুজুর, বলে সব অসভ্য কথা, যে হুজুর তখন রাত মেরে ফেলেছেন, এখন যে হুজুর করতেছে এই চল না। বলে হুজুর দাঁড়ান, গ্রামের লোক টাকা তুলে তার কাছে অনেক টাকা, এক তাওয়া টাকা বাবা এবারে নে টাকা। হুজুর বেটা হুজুর তখন আর টাকা ঘুরে নিয়ে সঙ্গে রাত হয়ে গেছে, অনেক সময় টাকায় বাবা মন ভরে না, বা একটু আদর যত দরকার তো পকেটে টাকা ফেলে চলে। ওদিকে হুজুর পিস সাহেব বাড়িতে দেখছে, তাই তো খলিফারে পড়ালাম, সারা গ্রামের লোক তো আমার ভক্ত অনুরক্ত, না জানি কি হলো, সেখানে কি ওয়াজ করলো, কি কথা বললে এসব চিন্তা করছি। করতে করতে দেখা ওই যে আসছেন সেই মৌলভী সাহেব আসছেন, খলিফা সাহেব আসছেন। এখন খলিফা মনে করছে হুজুরের কাছে সালাম দেবো, হুজুর আগে থেকে বলছে আসসালামু আলাইকুম। খলিফার তো মনে কষ্ট, আমি হুজুরকে দিতে বললাম, হুজুর আগে দিল। আর আমাদের অবস্থা কি, আমাদের বাবা মৌলানা সাহেব হামচুরি দিগান্নিস, আমার মতো দ্বিতীয় মৌলানা কেউ নাই, আমার আগে সালাম দেবে, আমি অঞ্চল প্রধান আমার আগে সালাম দেবে, আমি উকিল মানুষ আমার আগে সালাম দেবে, আমি মাস্টার আমাকে আগে সালাম করবে, আমি একজন নেতা লিডার আমাকে আগে সালাম করবে। আমাদের অবস্থাই বাবা আল্লাহ মানে তা নয়, আল্লাহ রসুলের হুকুম হচ্ছে যে যত আগে বার তত দাও, আমার ভাইরা সালাম দিবে।
এবারে এসে বাবা বস, বাবা যত্ন খাতির করেছে যে হুজুর, বাবা কিছু খেদমত যে হুজুর, বাবা ওয়াজ করেছে যে হুজুর, কতক্ষণ করেছে বাবা 3.5 ঘন্টা, বাবা টাকা পয়সা কিন্তু যে হুজুর দিয়েছে, কতবার হুজুর সে যা দেশে রেখেছে গোনার সময় অনেক টাকা দিয়েছে, বাবা আচ্ছা ভালো তো আমার কথা বলেছে যে হুজুর, সব বুঝিয়ে বলেছি, বাবা খুব যত্ন যে হুজুর, বলে হুজুর সব করেছে ভালো, খাওয়া দাওয়া দিয়েছে ভালো হুজুর, থামামটা রাত হুজুর একটা কেতা কম্বল কিচ্ছু দেয়নি, মারা গেছে যে সে জানে হুজুর একটু ঘুমোতে হবে নালু পানে, হ্যাঁ ঠিক মাঘ মাসের শীত আর তোমার কেতা কম্বল দেয়, তুমি তো মারা গেছো, বলে যে হুজুর কি বলো, তেমনটা রাত কষ্টে একটি চাদর হুজুর সারা রাত বসে বসে ঘুমোতে পারেন, বলে সে কি এত বড় বেয়াদব দল কি হয়েছে কি, বাবা আল্লাহওয়ালা মানুষ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে, এবার মনে ধুক ধুক হচ্ছে কোথায় কি করে হয়েছে, তাহলে বাবা কি কি ওয়াজ করেছে শোনা তো, বলে হুজুর নামাজের ওয়াজ করেছি, কলমার ওয়াজ করেছি, জাকাতের কথা বলেছি, হজের কথা বলেছি, ভাই ভাই মারামারি করো না, হানানি করো, সব বলেছি, আর কি বলেছে, বলে হুজুর বলে হচ্ছে শেষের দিকে মা বোনদের বলেছে, ক ঘন্টা ওয়াজ, বলে হুজুর 3.5 ঘন্টা, কি বলেছে, বলে মায়েরা বোনেরা তোমরা পর্দায় থেকে বেপর্দা হও না, মা বোনেরা নামাজ পড়ো, বেনামাজি হও না, স্বামীর সেবা করো, স্বামীর সঙ্গে ঝগড়া করো না, শ্বশুর শাশুড়ির সেবা করো, ঝগড়া করো না, মায়েরা বোনেরা তোমাদের গলার আওয়াজটা যেন পর পুরুষে না শুনি, আর হুজুর শেষের বেলা একটু কড়া করে বলেছিলাম, কেননা মেয়েগুলো বড় ফাঁকে দেয় তাই বলেছিলাম, মায়েরা বোনেরা তোমাদের পরিধেয় বস্তুটা, তোমাদের পরনের কাপড়টা পর্যন্ত যেন পর পুরুষে না দেখে। পীর সাহেব বলে বাবা এলেম শিখেছো, এখন হেলেমে শেখনি, বাবা এলেম গাড়ি গাড়ি শিখেছো, বিদ্যা শিখেছো, বুদ্ধি তোমার এখন হয়নি, ওরে বেটা তুই চৈত মাসের ওয়াজ কেন মাঘ মাসে করতে গেলি, আরে ওয়াজ তো চৈত মাসে করা দরকার, চৈত মাসে যদি এই ওয়াজ করতিস বাবা সে যেখানেই থাক না কেন, গাছতলায় পড়ে থাক, স্বামীরা তলায় পড়ে থাক, আর বাঁশতলায় থাকা, বেরিতে থাকা, সান ঘাটে থাক, থাকতো বাবার মসজিদে থাক, তোর কষ্ট হতো না, বাবা এলেম শিখলে হবে না, হেলেমের দরকার আছে। তাই ফুরফুরা আল্লাহ হযরত মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবা এক মান আলে এলেমেরা 10 মান আকেল বাইদ, 1 মন বিদ্যা শিখলে 10 মান বুদ্ধি থাকা দরকার, তবেই তোমার বিদ্যা পরিচালিত হবে, পরিচালনা করতে পারবেন। আমার ভাইরা তাই বলছে কোরআনিয়া মাথা শিখ করেছেন বাবা, এই আলেম মৌলবীরা যেন ঝগড়া লাগাতে না করে, এই মাথাকে পরিচালনা করবেন। তো আপনি পীর দস্তগীর রাহমাতুল্লাহ কি বলেছিলেন সে কথা বলার জন্য আমি ওয়াদা করে এসেছি, শুনুন। এই কোরআন শরীফ পড়লে কি হয় বাবা, এই কোরআন শরীফ রাখা হবে কিনা, আজ মরণের সময় গান শুনে যাবেন না কোরআন শুনে যাবেন, কোরআন যদি শুনে যেতে হয় তাই কোরআনিয়া মাসাকে যেমন ছেলে ছোকরারা মিলে জুড়ে, আমার আব্দুল হান্নান ভাই মিলে জুড়ে, সবাই গ্রামবাসীরা মিলে জুড়ে, দেশবাসীরা মিলে জুড়ে আর মহা উৎসাহের সঙ্গে যেমন লেগেছেন, এটাকে সুসম্পন্ন করতে হবে, অসম্পন্ন রাখলে হবে না, এর ঘরটাও তৈরি করতে হবে বাবা। কেবল যদি আপনি হাজার হাজার টাকা দেন, যদি আপনি আর ঘরটা যদি বাবা 3 তলা বিল্ডিং করে দেন, মাদ্রাসা চলবে না, একটা ছাড়া যদি 3টে মাদ্রাসা রাখেন তাও চলবে না। ওই মাদ্রাসার প্রাণ কেন্দ্র হলো আপনার ছোট ছোট ছেলে আর মেয়ে, ওই ছেলে মেয়েগুলোকে দিতে হবে, টাকা পয়সা যেমন দেবেন ছেলে মেয়ে তেমন দেবেন, আবার ঘরকেও লক্ষ্য করতে হবে, কেবল যদি ছেলে মেয়ে দেন বসার জায়গা যদি না থাকে হবে না, আবার কেবল যদি বাবা বসার জায়গা থাকলো ঘরে থাকলো, যদি আপনি মাস্টার না পোষেন তাও চলবে না। আমার ভাইরা কোরআন শরীফ শিখলে পরে কে শুনুন, পিরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, মানুষ আমরা এমনি এই ছোট ছোট ছেলে মেয়ে এরা তো দিনের বেলা পড়বে, রাতের বেলা আমরা যারা বয়স্ক যারা কোরআন আমরা কোনোদিনই পড়ি না, আল্লাহ নবী বলেন আফজালুত তেলাওয়াতে তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে দুনিয়ার বুকে যত জিনিস আছে বই পুস্তক আর অন্যান্য কিতাব, সবচেয়ে সুন্দর জিনিস হলো কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে বাবা, কোরআন শরীফ একটা অক্ষর যদি পড়ে, এক অক্ষরের পরিবর্তে 10টা নেকি তার নামামলে লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলিফ লাম মিম, আমি মোহাম্মদ বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই আলিফ লাম মিম যারা পড়বে আল্লাহ নবী বলেন 3-30টা নেকি তাদের নামামলে লেখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ নবী বলেন তোমরা কোরআন শেখো, কোরআন শরীফ শেখো, ওয়াল্লিমুন নাসা, আর মানুষদিগকে তোমরা কোরআন শেখাও। এই কোরআন শরীফ আমাদের শেখা দরকার আছে। এই কোরআন শরীফ শিখলে কি হবে, কোরআন শরীফ আমাদের কি উপকার দেবে, এই মরণের সময় উপকার দেবে। পিরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী বলেন মানুষ যদি মানুষের মতে পড়ে থাকে বাবা, আর এমন সময় আমাদের কি হয় বাবা, কোরআন এখনো শিখিনি, কোরআন শিখিনি, আমরা কোরআনকে পড়তে জানিনি, কোরআনটা যদি আমরা ধরে নিয়ে ওযু সহকারে এমনি করে পাতাটা উল্টে উল্টে দেখি বাবা, কিতাবে লেখা আছে আন-নাযরু আলা ওয়ারাকিল কোরআনি ইবাদাতুন,
আন নাজরু আলা ওয়ারাকিল কোরআন ইবাদাতুন। কোরআনের পাতা দেখলে করেন, কোরআনের শব্দ দেখলে, কোরআনের ভাষাটা যদি খুলে আপনি দেখেন পড়তে জানেন না, এই যতক্ষণ ধরে আপনি পাতা উল্টে উল্টে দেখবেন আপনার নাম আমলে নফল ইবাদতের সওয়াব লেখা হবে। আমার ভাইরা, সেই কোরআন আজ কত বড় কেন্দ্র আপনারা করেছেন। বাবা, আজ আমি বয়স্ক মানুষ কোরআন হাতে পড়তে জানি না, মাওলানা সাহেবকে বললাম, হাফেজ সাহেবকে বললাম, মজলিস সাহেবকে বললাম, ভাই আমরা তো বাজার ঘাটে দোকানে আড্ডা মারি, 8 ঘন্টা করে পড়াবেন। আমি চাষিবাসী মানুষ, আমি 8 ঘন্টা পড়বো। আপনি দোকানদার মানুষ, আপনি 8 ঘন্টা পড়বেন। আপনি চাকরিজীবী মানুষ, আপনি 8 ঘন্টা পড়বেন। বাবা, আপনি ব্যবসায়জীবী মানুষ, আপনি 8 ঘন্টা পড়লেন। পড়ার পরে আপনার মাদ্রাসার মৌলভী সাহেব এবারে বললেন, বাবা 10টা করে পয়সা দিয়ে একটা কাওয়াইদে বলতে জানো, 10টা করে পয়সা দিয়ে কাওয়াইদে বলতে জানলাম। বললে বাবা এক কাজ কর, বলে কি বলে এরকম করে খোলো। বাবা যেই খুলেছি তো মৌলভী আমরা তো খুলছি এইভাবে, আমাদের হাফেজে বলে এভাবে না, মরিষে বলে এই দিক দিয়ে ডান দিক দিয়ে খোলো। বলে এই তো মোল্লা মৌলভীদের কারবার সব ডান দিকের কারবার, তো ডান দিক দিয়ে খোলা হলো। খুলে দিলে আমরা তো পড়ি বাঁ দিক দিয়ে, ইংরেজি, বাংলা আর ভূগোল, ইতিহাস, আপনার হিন্দি সব এই দিকে, লাটিন এই দিকে পড়ি, চীনের ভাষা বাবা উপর থেকে নিচের দিকে পড়ে আসি। আর এর মৌলী সাহেবরা বলতেছে এই ডান দিক থেকে বাঁ দিকে আসতে না, এই আলিফ বে তেসে করে এই ধারে আসতে। তাই এও তো মহা মুশকিল। কেন জানেন? আচ্ছা ধরুন আমার এই হাতটা আমি বাংলা যদি লিখে এখান থেকে লেখা শুরু করলাম, এই লিখে 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 এই আব্দুল ওইভাবে লিখে চলেই গেল, ওইদিকে বেরিয়ে গেল, ওর ভেতরের দিকে এলো। এবার ইংরেজি লিখি বাবা এখান থেকে এইভাবে লিখে ওইদিকে চলেই গেল, মানে দূর হয়ে যাও, বেরিয়ে যাও, আরো অনেক দূরে চলে যাও, তাহলে তুমি কিছু শিখতে পারবে। হিন্দি যদি হয় তো লিখে বাবা বাংলা ছেলে ওই ছেলে পেলে দূর করে ছেলে চলে যায়, বেরিয়ে যায়। আর আরবির মানে আরবি লিখতে ডান দিতে, মানে হাতটা আপনার এতদূর যায়, এই এতদূর থেকে আপনি যদি নিয়ে আসেন আলিফ দিয়ে লিখতে লিখতে যাই আপনি লেখে না করে এসে বলতে চাই। তার মানে এই পর্যন্ত ইনভেস্ট করলেন। আরবি ভাষা মানুষকে শেখায় কি শেখায়? দ্বন্দ্ব নয়, ঝগড়া নয়, বিবাদ নয়, বিসম্বাদ নয়। পৃথিবীর মানুষ তুমি আমার ভাই, তোমাকে আমি ইনভেস্ট করে এসো, তোমাকে আমি বুকে জড়িয়ে ধরে এসেছে, ভাষার ভেতর দিয়ে তাও কি মহৎ গুণা। তাই আছে হাতটা বড্ড এই পর্যন্ত আসবে ভাই এইখান থেকে, কারণ আপনি এখানে আছে আপনাদের কোলে জড়িয়ে নিচ্ছে, যা শনি দিকে এগিয়ে আপনি এদের করতে সব দূর হয়ে গেছে, সব এদিকে চলে যান, খবরদার কাছে ধারে যান কেউ ঘেসন। আমার ভাইরা এবার মৌলভী সাহেব বললেন তোমরা পড়ে পারেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, শোনা বিসমিল্লাহ, শোনা আউযুবিল্লাহ বললাম। পড়ার পরে বলছেন এই যে লম্বা মতো আছে আলিফ, এটা বে, এটা তে, এটা সে করে উনি বললেন দেখো তোমরা সব বয়স্ক মানুষ, বেশি পড়াশোনা নিয়ে না, এই অক্ষরগুলো ভালো করে চিনে এসো, কোথায় নোকটা টোকটা আছে দেখে শুনে এসো। আলিফ বে তে সে জিন হে খে, আলিফ বে তে সে জিন হে খে। বলে আচ্ছা, বলে এই পর্যন্ত থাক, কালকে সন্ধ্যেবেলা আবার শুনিও, ভালো করে অক্ষর করে সব চিনে এসো। কিন্তু আপনি বাবা দোকানদার, দোকানে যেই ভিড় কমে গেছে, আপনি সিনেমার গান কাল থেকে ভুলে যেয়ে আপনি দোকানের পাল্লাটা ছেড়ে দিয়ে বসে মৌলভী সাহেব বলে সন্ধ্যেবেলা শোনাতে আলিফ দিতেছে, মনে মনে মাস্কি করতেছেন। আপনি অফিসের কলমটা ছেড়েছেন, ছেড়ে অবসর সময় করেছেন, ও মৌলভী সাহেব বলেছে আলিফ দিতেছে পড়তে, আপনি আল্লাহর কোরআনকে ভালোবেসেছেন কিনা। এরপর আপনি কোথায় যাচ্ছেন বাবা? আপনি স্কুলের চেয়ারে বসে পড়তে পড়তে অফ পিরিয়ডে আপনার মনে হয় মৌলভী সাহেব সেই সন্ধ্যেবেলা শোনাতে হবে আলিফ দিতেছে জিনেছে, ঠিক আছে। এবারে আমি বাবা লাঙল চষা মানুষ, আমি তো রোজ কত হাতে করে নিয়ে লাঙলের মুঠোটা ধরে হেই করে গরু চালাই, আর সিনেমার গানগুলো বলি। আজকের সিনেমার গানগুলো না পড়ে মনে মনে গুনগুন করে পড়ছি আলিফ বেতে সে জিন হে খে, আলিফ বেতে সে জিন হে খে। বেলা 12টা পর্যন্ত লাঙল চষলাম, দুপুরবেলা বাড়িতে এসে ভাত খেলাম, জোরে নামাজ পড়ে শুয়ে পড়েছি বাবা। নামাজ পড়ে শুয়ে পড়ার পরে হঠাৎ মনে করুন আমি আল্লাহর বান্দা মারা যাচ্ছে, আমাকে কবরে নিয়ে যাবে। বাবা প্রাণের দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন ওই লোকটাকে যদি কবরের ভেতরে দেওয়া হয়, ওই লোকটা যদি কবরের ভেতরে দাফন কাফন করা হয়, দাফনের পরে বাবা জানে হাদিস পাকে লেখা আছে আল্লাহ রাসূল বলেছেন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরের ভেতরে যখন শুয়ে দেওয়া হয়, শুয়ে দেওয়ার পরে জানে মানে কানে আরশ কানে দুটো ফেরেশতা আছে, পরঙ্গা রঙের চোখে দুটো ফেরেশতা আছে, লাল রঙের চোখে দুটো ফেরেশতা আছে, হাত দুটো তুলে ধরে বসে দিয়ে বলে কাল আমার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা ওমা ইমামুকা ওমা কিবলাতুকা। এই 5টা জিনিস প্রশ্ন করে। আল্লাহওয়ালা মানুষ যদি হয়, আল্লাহওয়ালা মানুষ যদি হয়, আল্লাহকে ভয় করা মানুষ যদি হয়, নামাজ রোজার মানুষ যদি হয়, ভালো মানুষ যদি হয়, নেককার মানুষ যদি হয়, আল্লাহ তো আরবি জবান দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, তারা বলে আল্লাহ রব্বি ওয়া মুহাম্মাদুন নবী ওয়া ইসলামু দীনি ওয়াল কাবাতু কিবলাতি ওয়াল কুরআনু ইমামি ওয়া মুহাম্মাদুন নবী, এই বলে সমস্ত আর করে কি? আর তারা জবাব দিয়ে দেয় মুনকির নাকিরের জবাব। আমার ভাইরা কি জবাব দিয়ে দেয়? আল্লাহ তখন বলেন ফাইন সাদাকা দিন ফাফরিসুহু মিনাল জান্নাতি ওয়াল বিসুহু মিনাল জান্নাতি। আল্লাহ বলেন যে আমার বান্দা ঠিক বলেছে, ঠিক বলেছে, জান্নাতের লেবাস ওকে পরিয়ে দাও আর জান্নাতের আরাম বিছানা ওকে কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা আর যদি এই বান্দা কিছু দুনিয়ার বুকে না করে, কিছুই যদি নেক আমল না করে, বলে হা হা লাদ্রি, ও খোদা আমি জানিনি করে,
আমি জানিনি। আল্লাহ বলেন ফাইন কাজে বাদ দি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঠিক বলেনি, ফাবলিসুহু মিনান নারে ওয়ালবিসুহু মিনান নারে, জাহান্নামের কাপড় পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, কিয়ামত পর্যন্ত কবরের ভেতরে জাহান্নামের আযাব সে ভোগ করুক। আমার ভাইয়ের আসুন, কিরামতি দস্তগীর বলেন এবারে এই লোকটা যে নাকি খোদার কোরআনকে ভালোবেসে খোদার কালামকে শেখার জন্য, ওই ছোট ছোট ছেলে মেয়ে ওরা তো বেগম মাসুম ওরা তো শিখবি, আপনি আমি শেখার জন্য আমি যখন মরে গেলাম, আমাকে যখন কবরস্থ করলেন, এবারে যখন ফেরেশতা হাত ধরে তুলবে ওরা নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, সেই কথা মনে করে আসরের নামাজ এবারে হবে, এই ভাবতে ভাবতে আর তাড়াতাড়ি চোখ লাগাতে লাগাতে অথবা মনে হবে, তাই তো সেই মৌলভী সাহেব পুরা প্রশ্ন করে ফেলেছে, এবার বলবে আলিফ বে তে সে জিম হে খে, ওই মস্ক করতে করতে যাচ্ছে কিনা, আলিফ বে তে সে জিম হে খে, ফেরেশতারা রেগে গিয়ে বলবে ক্বালা মা রাব্বুকা, আল্লাহর বান্দা সেদিকে ভ্রুক্ষেপ না করে আবার চোখ লাগাতে বলবে আলিফ বে তে সে জিম হে খে। ফেরেশতারা বলে কি সর্বনাশ জ্বালায় পড়েছি, আল্লাহ শিখিয়েছে মার রাব্বুকা, আর তার জবাব শিখেছে আল্লাহ রাব্বি, এ তো এছাড়া তার কিছু জানে না ফেরেশতারা। তো আলিফ দিতেছে সেই কি জিনিস ওরা তো পড়তে জানে, বলে এই তো মহাবিপদে কোন বান্দার ঠেলায় পড়লাম, সেটা এতদিন তো কবরেতে রাম জ্বালাতেন আমি হয়নি, আল্লাহ কাছে খোদা পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা তোমার কোন বান্দা গেল 203 গ্রামের, আর তার জন্য তার কবরে দিয়ে বলে ক্বালা মা রাব্বুকা আমার নবীকা, ও বলে হুজুর আলিফ বে সে জিম হে খে, আল্লাহ তাআলা বলেন যাও যাও আমার ফেরেশতারা চলে যাও, ওকে আর তোমরা কিছু জিজ্ঞাসা করো না। খুব ধমকারি দিয়ে বলে বল ক্বালা মা রাব্বুকা, বলে রাব্বুকা সে আলিফ বে সে জিম হে খে। আল্লাহ বলেন দেখো চলে যাও ফেরেশতা, ওকে আর আযাব দিও না, কিছু বলো না, আমার বান্দা তোমরা জানো না আমার কোরআনকে ভালোবেসে আমার কালামকে ভালোবেসে আর কোরআন শরীফ শিখবার জন্য ও দুনিয়াতে চেষ্টা পেয়েছিল, আমি যদি ওকে হায়াত দারাজ করতাম, আমি যদি ওকে জীবিত রাখতাম, ও দুনিয়ার বুকে আমার কোরআন শরীফ শিখতো। যাও ফেরেশতা তোমাদের ডিউটি, তোমাদের কাজ খতম হয়েছে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা একজন নির্ধারিত করে দেবেন কবরে, ওই কবরের ভেতরে তাকে গোটা কোরআনকে শিক্ষা দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে তাকে হাফেজে কোরআন আলেমে কোরআন করে তোলা হবে। ভাইরে আমার, চোখ যদি থাকে দেখতে পেতেন, চোখ আমাদের নাই, আমরা ভাবি সব কি কথা মাওলানা সাহেব বলে, আজকে যদি বলি সব আল্লাহ জিকির করে, এ আমার পছন্দ আল্লাহ জিকির করে, আমার চুল আল্লাহ জিকির করে, আমার দাঁত আল্লাহ জিকির করে, আমার ঠোঁট আল্লাহ জিকির করে, আমার আঙুল আল্লাহ জিকির করে, গাছের পাতা জিকির করে, গাছের ডাল জিকির করে। আপনারা বলবেন খালেক ভাইয়ের মাথাটা খারাপ হয়েছে, তাই বলবেন না? আর আজকালকার আধুনিক যুগের ছেলেপেলেরা তো আরো বলে যে মৌলানা সাহেবের মাথাটাই খারাপ, কি বলে আর কি হয়, ওরা বলে সব জিকির না কি করে। আরে মৌলানা সাহেব মাথা খারাপ না, মাথা খারাপ দিবে তোমাদের মাথা খারাপ। তোমাদের আচার্য জগদীশচন্দ্র বোস 200 বছর কোনো হয়নি, তিনি বলেছেন গাছে গাছে কথা বলে, মুসলমানের ছেলে বলো আচার্য জগদীশচন্দ্র বোস বলেছে গাছে গাছে কথা বলে, বিশ্বাস করলে মুসলমান, আর বিশ্বাস করলে না তোমার কোরআন বললো আজ থেকে 1500 বছর আগে। হ্যাঁ, কোরআন কি বলেছে? আচার্য জগদীশচন্দ্র বলল গাছ আর গাছে কথা বলে, আর কোরআন বলছে মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা ইউসাব্বিহু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আসমান জমিনে এমন কিছু নাই। আরে গাছ দূরে থাক, গাছ তো কথা বলবে, ওই দুর্বঘাস কথা বলে, ওই পিপিলিকা কথা বলে, ওই মৌমাছিতে কথা বলে, বাবা সমস্ত জিনিসে জিনিসে কথা বলে, আল্লাহ জিকির করে। ও দুনিয়ার মানুষ তোমার সে চোখ নাই, তোমার সে জ্ঞান নাই যে তুমি তা দেখো, তুমি তা শোনো। তার আমার আজ আমি এখানে যেরকম ওয়াজ করি, বাবা এই ওয়াজ এটি যদি টেলিভিশন যন্ত্র হতো, লন্ডনে যদি যন্ত্র বসানো থাকতো, তারা এই আমার হাত পা নাড়াটা তারা দেখতে পায়। তো আল্লাহওয়ালা বাবা মানুষেরা তাদের ভেতরে খোদাই টেলিভিশন আছে, তা দিয়ে তারা দেখতে পায়, তারা শুনতে পায়, তারা জানতে পারে। তো সে কান নাক চোখ সে তৈরি করতে হবে। তো যাই হোক আমার ভাইরা, বাতিনির কথা এখন বলবো না, রাত হয়ে গেছে, বাতিনি বলতে গেলে রাত শেষ, আমি সে বাতিনির দিকে ছেড়ে দিলাম। মোটামুটি কথাই কোরআনিয়া মাদ্রাসা আমরা করেছি, এর দিকে লক্ষ্য রাখতে হবে। মায়েরা বোনেরা, কোরআনিয়া মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে গেলে বাবা কেবল টাকা দিলে হবে না, ভাইরা কেবল টাকা দিলে হবে না, বারবার করে অনুরোধ করে যাই খবরদার ছেলে মেয়েগুলোকে ওই মাদ্রাসাতে পাঠাবেন, আর তার সঙ্গে সঙ্গেই মাদ্রাসা চালাতে গেলে আনুষঙ্গিক যা প্রয়োজন তাও রাখবেন। একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে
আসুন। এই মাদ্রাসার জন্য কতটা আমাদের হওয়া দরকার আমি আপনাদের কাছে সওয়াল করব। নিশ্চয়ই আপনারা টাকা না দিলে এত বড় জলসা হতো না, এই মাদ্রাসা হতো না, এটা আমি ভালো করে বুঝি। তবে আমরা বিদেশি মানুষ, দুরাগত অতিথি, আমরা আজ দেখে যেতে চাই আপনাদের কাছে প্রকাশ্য ময়দানে পর্দার অন্তরে মা বোনেরা তৈরি হয়ে যান আল্লাহ রাস্তা দান করার জন্য। আল্লাহ রাসূল একদিন বলেছিলেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদদাকনা ওয়ালাউ কুননা বিহলিয়াতিন, ও দুনিয়ার মেয়েরা তোমরা আল্লাহ রাস্তায় দান করো, তোমরা আল্লাহ রাস্তায় দান করো। মনে করো না তোমাদের স্বামী দান করবে, তোমাদের শ্বশুর দান করবে, তোমাদের ভাসুর দান করবে, তোমার ছেলে মেয়ে দান করবে, কথা মনে করো না। ও দুনিয়ার মেয়েরা তোমরা নিজে হাতে দান করো। তোমাদের কাছে যদি টাকা না থাকে, তোমাদের ছোট্ট একটা গয়না যদি থাকে, তা আল্লাহ রাস্তায় তোমরা দান করো। আল্লাহ নবী বলেছেন। আমার ভাইয়েরা আসুন, এই দান দান করলে কি হয় না হয় আপনারা অনেক ওয়াজ শুনেছেন, আমি অনেক শোনাবো না, একটা কথা আপনাদের কাছে বলবো, অনুরোধ রাখবো। হ্যাঁ, আমরা একটি অনুরোধ রাখবো, বেশি দানের কথা নয়, বেশি ওয়াজ নয়, মেলা দানের কথা না। যারা রাস্তার দিকে আছেন, যারা দোকানের দিকে আছেন, যারা এদিকে সেদিকে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন, সেই ভাইদের কাছে অনুরোধ, আর এদিকে থাকবেন না, আল্লাহ রাস্তায় এদিকে এগিয়ে আসুন। বাবা এখানে শুনে যান, শেষ মাজাত না করে যেন কেউ যাবেন না। ভাইরা বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন, কেননা এই সমস্ত ছেলেদের ধন্যবাদ আর কি দিয়ে দেবো, সে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই, আর সে সময় নেই। এখন কথা হলো এই যে একটি কথা আমি আপনাদের কাছে শোনাবো। বাবা চাইলে মানুষকে বিমুখ করতে নাই, এই চাইলে মানুষকে বিমুখ করেনি কে? আমাদের দিন দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, শান সাহেব জাহা আকায়ে নামদার, তাজদাই মদিনা দুলহায়ে মদিনা, হাবিবে তবিবে লবিব কারানা মুহাম্মদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের কাছে যে যা চেয়েছে তিনি দান করেছেন, নিজের কাছে না থাকলে অপরের সাহাবীর কাছ থেকে ধার করে নিয়েও তিনি ইচ্ছেটা পূরণ করেছেন। একদিন এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 200 টাকা দরকার। হুজুর আমার 200 টাকার দরকার। আল্লাহ রাসূলের কাছে এমন অবস্থা, একদিন দুদিন 3 দিন পর্যন্ত খাওয়া হয় না। আল্লাহ রাসূলের বাড়িতে সে মতো অবস্থায় একজন গরিব যাচ্ছে, হুজুর আমাকে 200 টাকা দান করুন। আল্লাহ রাসূল নিজের কাছে নাই, অনেক চিন্তা করলেন, করে বললেন, ও আমার সাহাবী, ও আমার সহচর, ও আমার বন্ধুবর, যাও যাও যাও, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যে সালাম দাও। বাবা বাড়িতে যে সালাম দিলেন, বাড়ির লোক বেরোবে, যে লোক বেরোবে সুন্দর একটা জওয়ান মানুষ বেরোবে, সেই মানুষটাকে যে বলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে, আমার 200 টাকা দরকার, এর অভাবটা আপনাকে পূরণ করতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যাও এই কথা বলবে। বাবা গেলেন সেখানে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে বাড়ি থেকে যাওয়া গেল। বাড়ির ভেতর থেকে মানুষ বেরোলো। আমরা যেমন বাড়ির কাছে গিয়ে বলি, আব্দুল জলিল ভাই বাড়ি আসেন, হাত দিলাম ও হাত। বাবা তা নয়, আরব দেশের নিয়ম হচ্ছে কাউকে ডাকার দরকার হলো অমনি যেতে হবে, বাড়ির দরজার ধারে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, জোর করে সালাম দিতে হবে। যদি থাকে তো ওয়ালাইকুম সালাম বলে জবাব দেবে, বুঝতে হবে আছে। আর আমাদের তো বাবা নাম ধরে ডাকা রাখি, এইটা অবস্থা। তো সেইখানে যে সালাম দিয়েছেন, বাবা বাড়ি থেকে বেরোলেন, একটা সুন্দর মানুষ, আল্লাহ রাসূল যেমন বলেছিলেন তেমন সুন্দর মানুষ বেরোলেন। এবারে কি খবর ভাই, কোথা থেকে আসছেন? বলে আমি অমুক আসছি রাসূলুল্লাহর দরবার থেকে। আর রাসূলুল্লাহর কাছ থেকে তাড়াতাড়ি বিছানায় বসতে দিলেন, বসেন ভাই, কি খবর? বলে খবর হচ্ছে আমার 200 টাকার দরকার, রাসূলুল্লাহর কাছে চেয়েছিলাম, হুজুর বলেছেন আপনাকে দিতে। বলে ভাই আপনি বসেন, আমি না আসা পর্যন্ত আপনি বসে থাকেন। এবারে নিজে আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকছে। বাবা মাথায় চিন্তা এসেছে, আল্লাহ রাসূল আমার নিকটে পাঠালেন, আমার বাড়িতে তো আজ 3 দিন ধরে কিছু খাওয়া হয় না, পানি জোটে না। বাবা পানি ছাড়া খেজুর জোটে না, রুটি জোটে না, গোস্ত জোটে না। আজ রাসূলুল্লাহ পাঠিয়েছেন, রাসূলুল্লাহর মেহমানকে আমি কেমন করে বিমুখ করে ফেরাবো, হতে পারে না। আজ মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ, হৃদয়ের ব্যথা নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যখন নাকি সমস্ত বুদ্ধি হারিয়ে যায়, আর যখন নাকি মানুষ বেশি বিপদে পড়ে, সবচেয়ে নিকটতম আপনজন নিজের স্ত্রী আহলিয়া বিবি তার কাছে যায় যুক্তি নিতে। বাড়ির ভেতরে ঢুকে চিন্তান্বিত অবস্থায়, চিন্তামগ্ন অবস্থায় অশ্রু সজল নেত্রে বাড়িতে ঢুকলেন। বিবি সাহেবা দেখে বলছেন, হুজুর
কে মেহমান এমন এলো, কার জন্য আপনি এমন ব্যথিত হলেন? আপনার অশ্রু সজল চক্ষু কেন? হুজুর বলুন দেখি, আপনার চোখ দুটোতে পানি কেন? কিসের জন্য আপনার এমন কি হয়েছে? হুজুর আপনি কেন এই কাঁদছেন আর এমন চিন্তান্বিত কেন? বলে শোনো বিবি জান, আজ যেদিন দুনিয়ার বাদশাহ, যিনি বাদশাহ দিগের বাদশাহ, শান সায়েদ জাহা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, হাবিবে তবিবে লবিব, কারানা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ তিনি আমার কাছে লোক পাঠিয়ে দিয়েছেন, 200 টাকা দিতে হবে তাকে। বিবি গো, তুমি জানো আজ 3 দিন ধরে সংসারে খাওয়া নাই, ছেলে মেয়েগুলোকে পানি ছাড়া কিছু তাদের দিতে পারি না, জোগাতে পারি না। রাসূলুল্লাহ যে লোক পাঠিয়েছে তাকে ফেরত দেওয়া মানে রাসূলুল্লাহর আদেশ লঙ্ঘন করা। আমি কি করে রাসূলুল্লাহর আদেশকে লঙ্ঘন করব? হতে পারে না। বিবি সাহেবা বুদ্ধিমতী রমণী, বাবা আমাদের মতন মা বোন নাই, যে সে মা বোন নাই, বাবা রাসূলুল্লাহর যুগের মেয়ে, সেই মেয়ে বুদ্ধিমতী রমণী তাড়াতাড়ি বলতেন, হুজুর এই সামান্য 200 টাকার জন্য আপনি কেন এত চিন্তা করেন? হুজুর টাকার ব্যবস্থা আপনার অধমের বিবি আমি করে দেব, রাসূলুল্লাহর কথা যেন ফেরত না যায়। হুজুর আপনি বলে আসুন আপনার অতিথিটাকে, রাসূলুল্লাহর প্রেরিত দূতকে বলে আসুন যেন আপনি ফিরে না আসা পর্যন্ত 1 ঘন্টা লাগে 2 ঘন্টা লাগে তিনি যেন একটু অপেক্ষা করেন, দলিল থেকে যেন উঠে না যান। স্বামী মনে করে তাই, আজ 3 দিন খাওয়া হয় না, আর বিবি বলছে 200 টাকার ব্যবস্থা করবে। টাকাই যদি থাকে তাহলে আজ 3 দিন খাওয়া হয় না, ছেলে মেয়ে খেতে পায় না, এত কান্নাকাটা করে, চুরি করে চমক করেছে তমক করেছে, বাবা তা হলো না, চুরি টুরি কিছু নয়, বাবা কিছুই করে না। উনি বলেন, হুজুর আপনি তো বসেন, আমি ফিরে না আসা পর্যন্ত খাবার যাবেন, টাকা ব্যবস্থা করছি। বাড়িতে বলো, ও বেগম সাহেবা টাকার ব্যবস্থা করে দাও, টাকা দাও। বলে হুজুর টাকা যদি থাকতো, টাকা কি না দিয়ে আমি থাকতাম? টাকা হুজুর নাই। বলে তুমি বললে? বলে আমি বলেছি যে টাকার ব্যবস্থা করে দেবো। হুজুর বেশি ব্যস্ত হবেন না, শোনেন। বলে সেই কিরকম, তুমি কি করে টাকার ব্যবস্থা করেন? বলে হুজুর দাঁড়ান একটুখানি, বাবা একটা কথা শুনে যান, আমি যে ঘটনা বলছি আজ থেকে 1500 বছর আগেকার ঘটনা। তদানীন্তনকালীনে বাবা হাটে ঘাটে যেমন নাকি আপনার সামনে জলসার পর যে রাস্তা দিয়ে গরুগুলো চলে গেল, শাকসারের হাটে গরু বিক্রি হবে, নবাবুনিয়ার হাটে গরু বিক্রি হবে, বাবা কোথায় কৃষ্ণনগর থেকে, নদিয়া থেকে, কোথায় উড়িষ্যা থেকে এই গরুগুলো এরা নিয়ে চলে গেল। আর আমার হাটে যেমন গরু বাছুর ছাগল ভাড়া বিক্রি হয়, তদানীন্তনকালীনে ইতিহাসখানা খুলে দেখুন বাবা, তখন আর মানুষকে এরকম বাজারে নিয়ে যে মেয়ে মরদ সব বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। বাবা তখন ওই বিবি বললেন, হুজুর আমার বাবা শোনো, আমার হুজুর একটা কথা বলে, আমি বলেছি টাকার ব্যবস্থা করে দেবো, টাকা নগদ আমার কাছে নাই। বলে কি টাকার ব্যবস্থা আপনি করবেন? বলে শোনেন হুজুর টাকার ব্যবস্থা করে দিচ্ছে, আপনি একটু দাঁড়ান। এবারে যে সেই বিবি সাহেবা নিজের একটা ছোট ছেলেকে নিয়ে ভালো করে পোশাক পরিচ্ছদ পরিয়ে, ছোট ছেলেকে নিয়ে পোশাক পরিচ্ছদ পরিয়ে এবারে আসছেন, হুজুর এই যে টাকার ব্যবস্থা করে এনেছি। বলে সে কি? বলে হুজুর আমার ছোট সন্তান, আপনার ছোট ছেলে, হুজুর নিয়ে যান, সামনে দরজা দিয়ে নয়, খিড়কি দরজা দিয়ে বেরিয়ে যান, পিছন দরজা দিয়ে বেরিয়ে যান, হুজুর শিগগিরই করে চলে যান। আমার এমন চাঁদের মতন ছেলে, এই 200 টাকায় যে ইচ্ছা সেই নেবে। হুজুর এখন রাসূলুল্লাহর কথাকে ফেলা যাবে না, রাসূলুল্লাহর লোককে ফেরত দেওয়া যাবে না, জলদি করে চলে যান আমার ছেলেটাকে নিয়ে। ওই যে একটা ইহুদি আছে ধনী মানুষ, অমুসলমান, তার কাছে যে ছেলেটা বন্ধক রেখে আসুন। হুজুর বিক্রি করলে ছেলে অনেক টাকা হবে, বিক্রি করবে না হুজুর, বন্ধক রেখে বলে আসুন, কাল সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার টাকা দিয়ে আমি ফেরত নিয়ে যাব ছেলে। যদি কাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে টাকা দিয়ে ফেরত না নিয়ে যেতে পারে, তাহলে ছেলে চিরদিনের জন্য তোমার হয়ে যাবে। বলুন তো দেখি, বাপ হয়ে ছেলেকে নিয়ে যাবে বাজারে বন্ধক দিতে, মা হয়ে
হৃদয়ে ধরে ছেলে বন্ধক দিতে দিচ্ছে, তারা তাহলে রাসূলুল্লাহকে কত ভালোবাসেন। বাবা রাসূলুল্লাহর ভালোবাসার জন্য কেন আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিজন বর্গাদি অপেক্ষা আমি মুহাম্মদকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে না। লা ইয়াকুনু মুমিনা আহাদুন হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের ভেতরে যে নাকি ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, বিবি, সমস্ত মানুষ অপেক্ষা আমি মুহাম্মদকে ভালো না বাসে পূর্ণ মুমিন হবে না। বাস ছেলেকে কোলে নিয়েছেন, মায়ের দু চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, বাপের উপরে কিন্তু পায় নাই রাসূলুল্লাহর কথাকে ফেলা যাবে না। চললেন বাড়ির পেছন দিয়ে, চলে যাচ্ছে, মা দরজার ধারে দাঁড়িয়ে দেখছেন অনিমেষ দেখরা, ও খোদা গো আমার ছেলেকে পাঠিয়ে দিলাম, ও খোদা তুমি টাকার সংস্থান করে দিও। স্বামী ছেলে নিয়ে যায়, বিবি আল্লাহর কাছে দোয়া করে, খোদা গো ইহুদি ধনী লোক, ধনাঢ্য মানুষ, খোদা ছেলেটাকে যেন 200 টাকা দিয়ে রাখে, তার রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত পাবো, আর রাসূলুল্লাহর কথাকে ফেরত দেওয়া হবে না। এদিকে ছেলেকে দিয়ে দোয়া করছে, ওইদিকে উনি যে ছেলেটাকে বন্ধক রেখে সেই কথা মতো 200 টাকা এনে বাড়িতে বিবিকে বলছে, বিবি সাহেবা নাও নাও, নিজের ছোট ছেলে বন্ধক দিয়ে 200 টাকা বলে, হুজুর আমার কাছে টাকা না, ওই যে রাসূলুল্লাহ যে লোকটা পাঠিয়েছেন যার জন্য টাকা আনা দেরি হয়ে গেছে, শিগগিরই করে তাকে দিয়ে বিদায় করুন। বাবা তার কাছে যে নিয়ে আলো সালাম কালাম করে, হুজুর বিয়াদি মাফ করবেন, ঘন্টাখানি দেরি হয়েছে, এই নিন টাকা। রাসূলুল্লাহকে সালাম বলবেন, আচ্ছা চলে গেলেন উনি টাকা নিয়ে। ভাইরা আমার, স্বামী স্ত্রী বাড়ি দুজনা আসরের নামাজে পড়লেন, আল্লাহর কাছে চাইলেন, মাগরিব পড়লেন, কাঁদা কাঁদা করলেন, বাবা এসা পড়লেন, আল্লাহর কাছে কাঁদা কাঁদা করে শুয়েছেন। বাবা মা হে নিজে হাতে সন্তানকে বন্ধক দিয়ে আর কি করে রাতের বেলা বিছানায় শুয়ে থাকবে, হতে পারে না। আহা আমারই সন্তান, আমারই লক্ষ্মী জিগার, আমার কলিজার টুকরা, না জানি তাকে মশায় কামড়ায়, না জানি তার কাঁটাটা কেউ হয়তো গায়ে দিয়ে দিচ্ছে না, না জানি তাকে কীট দাসের মতন কি কোথায় ফেলে রেখেছে। আহা আমার ছেলে, আমি তাকে এমন করে গায়ে চাদর দিয়ে দিই, আমি তাকে এমন করে ঢেকে ঢুকে রাখি, খাওয়া দিতে আর পারি আর না পারি, তাকে যে আমি বুকে জড়িয়ে শুয়ে থাকি। মায়ের বুক খালি, মার থাকে না, রাতের বেলা উঠে 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে থাকে। বাপের শোয়া হয় না, বাপ 2 রাকাত নামাজ পড়ে স্বামী স্ত্রীকে তামাম রাত কাঁদে, খোদা গো কাল সন্ধ্যার প্রাক্কাল পর্যন্ত আল্লাহ সূর্যাস্তের পুরো মুহূর্তে পর্যন্ত 200 টাকার জোগাড় করে দিও। ফজর গেল, জোহর এলো, টাকার সংস্থান হলো না। আসরের নামাজ আনতে এবারে বিবির কাছে স্বামী যে অপরাধীর মতন দাঁড়িয়ে বলে, ও বিবি গো তোমার কথা মতো কাল আমি ছেলেকে 200 টাকায় বন্ধক দিয়ে এলাম, আল্লাহর মঞ্জুর টাকা জোগাড় হলো না, এখন কি করণীয়? বিবি সাহেব বলে, হুজুর নৈরাশ হবেন না, আল্লাহর রহমত শেষ, যান যান যান, আপনি চলে যান ওই ইহুদির কাছে, মুসলমান হলে তার কাছে যান, আমার নাম করে, আমি আপনার বিবি আমার নাম করে, আপনার নাম করে না, তার কাছে বলে আসুন, সে যেন 200 টাকা আপনাকে দেয়, আমাকে যেন ধার দেয়, আমার সংস্থান হলে যখনই আমার হাতে টাকা আসবে আমি বিলম্ব না করে টাকা ফেরত দেব। যান দেখুন ধার, খোদা কোরআন পাকে বলেছেন, খবরদার খবরদার ওয়াকরিদুল্লাহ কারাদান হাসানা, তোমরা মানুষকে সুন্দর রূপে ধার দাও, সুদের ধার যেন দিও না, 10 টাকা দিয়ে 11 টাকা নিও না, 1 বস্তা ধান দিয়ে বাবা 1.5 বস্তা নিও না। যাও, আল্লাহ কোরআনে যখন বলেছেন যান আপনি একবার ধার চেয়ে দেখুন। তাকে যে বললেন, ভাইজান আপনার কাছে আমার বিবি পাঠিয়েছে, কেন কি খবর? বলে 200 টাকার দরকার, ধার দেন। আমাদের টাকা হলে, আমার বিবির হাতে টাকা এলে তিনি বলেছেন টাকা আপনার ফেরত দেবেন, আর কাল বিলম্ব করবেন না। আল্লাহর কুদরত কে বা বোঝে, তার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার নাম করার সঙ্গে সঙ্গে 200 টাকা গুনিয়ে এনে দিলেন। 200 টাকা নিয়ে বিবির কাছে দিলেন, বিবি গো টাকা দিয়ে বলে, আমার কাছে কেন, জলদি করে চলে যান, সূর্য যে গধূলি আপনি বসেছে, সূর্য যে পাতে বসেছে, আর বেশি দেরি নাই, সূর্য ডুবে গেলে ছেলেকে হয়তো ইহুদির মন ফেরত নাও দিতে পারে। মুসলমান মুসলমান যান শিখে যান বাবা, যার 4 দিন খাওয়া হয় না প্রায়, সেই লোক কি আর ছুটতে পারে? ছেলের দরদ, ছেলের জ্বালায় তো বুকের হাড় ভেঙে রয়েছে, ছেলের জ্বালায় তার
তবুও ছুটছে ছেলে দরদে। বাবা ইহুদিটাকে, আহা লোকটা তো এখন এলো না, চাঁদের মতন ছেলেকে 200 টাকা দিল, ও যদি আরো 5000 টাকা দাবি করতে দিতাম, কিন্তু আমার সঙ্গে ছেলে 200 টাকা দিয়ে গেল, ওই এখনো তো আসে না, ওকে ঝুঁকি মারে। এবারে দেখতে পাই কে যেন হাত না দিয়ে দিয়ে আসছে, কথা বলতে পারে না, 4 দিন খাওয়া যারা নয়, সে কেমন করে কথা বলবে? হাত নাড়াবার তোলো, রে ইহুদি, আমার কলেজার টুকরা, আমার মায়ের পুত্রের ছেলেকে তুই নিস না, আমি তোর টাকা ফেরত দিয়ে আমার ছেলে ফেরত নেব, এই বলতে চাই। বাবা ইহুদি সেখানে থাকলো, ইহুদি দেখলে লোকটা আসুক থেকে নিকটে এলো, তাড়াতাড়ি টাকাটা সেখানে রেখে দিল, কথা বলতে পারছে না, কষ্ট হয়ে গেছে। বলে শোনো, তুমি একটু জিরিয়ে নাও। জিরিয়ে নেওয়ার পরে ইহুদি জিজ্ঞাসা করে, বলো দেখি ভাই, কি এমন প্রয়োজন ছিল? কাল তুমি 200 টাকা আমার কাছ থেকে ছেলে বন্ধক দিয়ে নিয়ে গেলে, আজকে এবার 200 টাকা কোথায় পেলে, কি ব্যাপার? বলে হুজুর অত শুনে দরকার নাই, প্রয়োজন ছিল আমার। বলে কি প্রয়োজন? বলে প্রয়োজন ছিল আমার রাসূল লোক পাঠিয়েছে, আমার স্বামী স্ত্রীতে রাসূলুল্লাহর কথাকে কি করে ফেরত দিই, তাই যুক্তি করে ছেলেকে আপনার কাছে বন্ধক দিয়েছি। বলে কেন? বলে আমরা রাসূলুল্লাহর ভালোবাসা পাবো। বলে রাসূলুল্লাহর ভালোবাসা বলে কি হবে? বলে কাল কিয়ামতের ময়দানে আমি পার পেয়ে যাব। আমার শিব সাহেব তাই প্রথমে পড়ছিলেন, কি পড়ছিলেন? ইশকে মাহবুব খুদা আয়ে দিল জিসে হাসিল नहीं, लाख मोमिन हो मगर ईमान कामिल नहीं। আল্লাহ নবীর প্রেম যদি কারো ভেতরে না থাকে, লক্ষ বার যদি সে বলে আমি মোমেন মোমেন মোমেন, পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে না। রাসূলুল্লাহর ভালোবাসা থাকা দরকার। তো রাসূলুল্লাহর ভালোবাসার জন্য আজ ছেলেকে বন্ধক দিয়ে 200 টাকা নিয়েছি। বলে তাহলে কি হবে? বলে কিয়ামতের ময়দানে পার পাবো, হাসরের প্রান্তরে পার পাবো, রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া কেউ পার পাবে না। ইহুদির মন নরম হয়ে গেছে। বলে ভাই আচ্ছা, আমি কি রাসূলুল্লাহর ভালোবাসা পেতে পারবো? হ্যাঁ পেতে পারেন। তাহলে কি করতে হবে? বলে করণীয়, আপনি হুজুর ওযু করে আসুন, আপনি পড়ুন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কালমা পড়ে মুসলমান হলেন, ছেলেকে নিয়ে ফেরত যাবেন না। ভাই শোনেন, আপনি আমার গরিব মুসলমান ভাই, আপনার চেহারাটা যেন রোগা রোগা লাগছে। বলে হ্যাঁ, 4 দিন খাওয়া হয় না, সব ঘটনা শোনেন। বলে হ্যাঁ, আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুসলমানের ভাই যদি কোনো ঝগড়া ঝঞ্ঝাট হয়, তাহলে মিলেমিশে সব ঠিক করে মীমাংসা করে নাও আপোষে বসে। তো আজ আপনি আমার গরিব মুসলমান ভাই, আর আমি ঈমান আনলাম, আল্লাহ আমাকে ধনী মুসলমান করেছে। ভাই আপনার ছেলেও নিয়ে যান, আর এই 200 টাকা আমি আপনার দানের জন্য দিলাম, এরা দাবি আর নাই। সুবহানাল্লাহ। 200 টাকার ছেলের কোলে করে নিয়ে জননীর কাছে চলে যায়, ছেলের মায়ের কাছে যায়, বিবিকে বেগম সাহেবকে বলে এই নেন বেগম সাহেবা, আপনার ছেলে আপনার টাকা। বলে টাকা কেন? সব ঘটনা শোনেন। বলে হুজুর টাকার বাড়ি রাখবেন না। বলে কেন? বলে এখন এসার সময়, হুজুর আমাদের অভাব সংসার খেয়ে ফেলবো, জলদি করে চলে যান, ওয়াদা করেছিলাম ওই ইহুদির কাছে ধার করে নেওয়ার জন্য, তাকে ফেরত দিয়ে আসুন। এসার সময় তার কাছে ধার করে ফেরত দিন। কেন? তোমরা কি ঠাট্টা করলে আমার সঙ্গে? 200 টাকা নিয়ে তুমি নিয়ে গেছো আসরের সময়, আর দিচ্ছা করে এসার সময়, পেলে কোথায় এত তাড়াতাড়ি? তোমরা গরিব মানুষ। হুজুর সব ঘটনা খুলে বললেন, হুজুর এই ব্যাপার। তাহলে কিসের জন্য? বলে রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার রাসূলুল্লাহর ভালোবাসা পাওয়া হলো। বলে তুমি যদি রাসূলুল্লাহর ভালোবাসা পাও, তুমি যদি আখিরাতে নাজাত পেতে চাও, আল্লাহ মুকাল্লিবাল কুলুব, আল্লাহ তার দিলকে ফেরত দিয়েছে। ভাই রে, আমার কি নাজাতের রাস্তা নাই? বলে হ্যাঁ আছে। তুমি যদি কালমা শরীফ পড়ে ঈমান এনে তুমি যদি ঈমানদার হও, তবে। বলে হুজুর আমাকে বাদ করে দিন, আর কার কাছে পড়বো? আপনার কাছে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়ে মুসলমান হলেন, চলে যান। না ভাই আমি জানি আপনার আর্থিক অবস্থা, আপনি আমার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই, আসুন নিয়ে যান। আল্লাহ তাআলা রাসূল বলেছেন আমরা জানি তাহাদু তাহাব্বু, তোমরা আপোষের মধ্যে লেনদেন করো, হাদিয়া তোবা দাও, নজরানা দাও, দিলে পরে তোমাদের মহব্বত বেশি করে বাড়বে। অতএব কারণে ভাই রে, এই 200 টাকা আমি ধনী মুসলমান, আপনি আমার ভাই গরিব মুসলমান, আপনাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা আমি টাকা নিয়ে বিবির কাছে চলে গেলেন, বিবিকে বললেন এই না। বিবি আল্লাহর শুকর আদায় করলেন, সেজদায় করলেন, হাত তুলে মনে করলেন খোদা গো, তোমার কুদরতের কথা কেউ বোঝে না। ও আল্লাহ, 4 দিন আমাদের খাওয়া হয় না, খোদা গো তুমি আমার রেজা দিতে, তাহলে 1টা নয়, 2টো নয়, 3টে নয়, 4টে নয়, তবে নিমন্ত্রণকারী মিলে 200 টাকা, সেই দেশের টাকায়। ভাইরা আমার, এবারে শুনুন সেই সুন্দর লোকটা
মেয়েটাকে কে এমন কাজ করলো, ওই মেয়েটাই বা কে যে নিজের ছেলে বন্ধক দিল, আর যে বন্ধকে ছেলে সেই ছেলেটাই বা কে, নাম বললে সঙ্গে সঙ্গে ধরে ফেলুন আপনারা। কারা হচ্ছে সর্বজন বিদিত, সর্বজন পরিচিত, জগত বরেণ্য, তাদের কথা কেউ কিয়ামত পর্যন্ত ভুলবে না। তারা অপর কেউ নাই, ওই মেয়েটা লক্ষ্যে জিগারে রসুল, রসুল্লাহর কলিজার টুকরা, রসুলের দুহিতা মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সেই মেয়ে। সেই বাপ হচ্ছে কে? হযরত শেরে খোদা বাবা আলী হলেন সেই বাপ। যে ছেলেটা বন্ধক দেওয়া হলো অপর কেউ নয়, বাবা নবী দুহিতার কলিজার টুকরা, রসুল্লাহর বেটির কলিজার টুকরা নয়নের পুতলি, বাবা আলীর কলিজার টুকরা নয়নের পুতলি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই বন্ধুকে ছেলে। তাই বলি আজ আমরা মুসলমান মায়েরা, বোনেরা, ভাইরা, শুন, বেশি দাবি করবো না, জোর করে দাবি নয়। আল্লাহওয়ালা কি বান্দা আছেন, সংখ্যার সঙ্গে সংখ্যা মিলিয়ে, খুব বেশি দাবি নয়, জোর করে দাবি নয়। হয়তো অনেকেই জানেন না, আনেননি, তবুও লিখে দিয়ে যাবেন। সাফিল মুবারক গর্দনা ইয়ামান নশরি আল্লাহ তাআলা, সবাই মনে মনে বলুন, আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ থেকে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ
रब्बी मिन कुल्ले ज़ंबिन व अतूबु इलैहि अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। আপনারা যে যা পড়েছেন আর যাদের বাকি আছে পড়তে তারা সব পড়ুন। তিনবার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহ, 11 বার দরুদ শরীফ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাস সিরাত ওয়া কিনা আযাব জাহান্নাম। ربنا يسر أمورنا ونغفر قلوبنا واحفظنا من كل بلاء الدنيا ومن عذاب الآخرة। আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু দোয়া সালাম কালাম ওয়াল নিসাত হয়েছে আল্লাহ তাআলা যা কিছু দান হলো পরওয়ারদিগার আলম, যদি কিছু ভুল ত্রুটি হয় আমাদের ভিতরে আল্লাহ আপনি রহমত করে মাফ করে দেবেন। ইয়া আল্লাহ, এই জলসা জলসার জন্য যত দান খায়রাত করেছেন আল্লাহ, আজ যত তোরজো করেছে আল্লাহ, আর এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ যদি কিছু সওয়াব ইনায়াত করতেন আল্লাহ, সেই সওয়াব খাস করে হাবিবকে দেখার আকাই নাম দা তাজদারে মদিনা দুলাহে মদিনা হাবিবে নবী নবী প্যারানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপাকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা তো বলতে গেলে দাদা সাল্লাম থেকে নিয়ে আজুল জালামি আলাইহিস সালাম গুজরে গেছেন, সকলের রূপাকে পৌঁছে দিন। আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ तमाम उम्महातुल मुमिनीन রাদিয়াল্লাহু আলাইহিন আজমাইন, तमाम সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, तमाम তাবিঈন शुहदा सिद्दीकीन जाकिरीन शाकिरीन आबिदीन रफ़ा के अल्लाह पहुंच दीन। आए परवारदिगार आलम अल्लाह ताला तमाम पीराने तरीक़ात रफ़ा के पहुंच दीन। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के खास करे फुरफुरा शरीफ हज़रत मौलाना रहमतुल्लाह रफ़ा पहुंच दीन। अल्लाह खास करे बशरात मौलाना रहमतुल्लाह